সবাইকে অনেক দিনের একটা স্বপ্ন আজ পূরণ হবে, সেটা কিন্তু তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। ঘুম থেকে উঠেই দেখো স্নান করে শাড়ি পরে নিলাম, কারণ যাব একটা জায়গায় পুজো দিতে। তো দেখো আমি কিন্তু আর ভিডিওটা করতে পারিনি, একদম সোজা চলে এলাম মন্দিরে। তো এটা হচ্ছে আদ্যাপীঠ মন্দির। তো এখানে দুর্গা পুজো হচ্ছিল, আর একটু ক্লিপ নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে আমরা দেখো ফুলের ডালাও কিনে নিয়েছি, এখন যাব পূজা দিতে। কিন্তু আমি তো জানতামই না আদ্যাপীঠ মন্দিরে এসে কেউ মূল যে মন্দিরটা সেখানে কিন্তু কেউ পুজো দিতে পারে না, কারণ পূজা দেওয়ার অনুমতি নেই, মন্দিরে ওঠারও অনুমতি নেই। আর আমরা যেহেতু আদ্যা মায়ের মতে আর কি দীক্ষা নেওয়া, এই জন্য আদ্যাপীঠ আমাদের আসাটা খুবই দরকার ছিল। তা দেখো ওই যে দূরের মন্দিরে মা দাঁড়িয়ে আছে, পাশে আমি ছবিও দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আদ্যা মা। আমরা কিন্তু এই আদ্যা মায়ের নামেই দীক্ষা নিয়েছি। আর আমরা তার সামনে একটা মন্দির ছিল, সেই মন্দির থেকে আর বছরটা করে 52 দিন এই মন্দিরটা খোলা থাকে আধ ঘন্টার জন্য। আর আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু মন্দিরের দরজা খোলা ছিল, এই জন্য আর কি তোমাদের সঙ্গে মায়ের মুখটা আর কি শেয়ার করতে পেরেছি। তো এটা কিন্তু আসলে একটা ভাগ্যের ব্যাপার, আমরা কিন্তু একদমই জানতাম না। তারপরে দেখো পাশে অনেকগুলো মন্দিরে গিয়েছিলাম, সবটাই কিন্তু তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করছি। আর ভিডিও কিন্তু করা হয়ে যাচ্ছে, কিন্তু ভয়েসটা লেটে দেওয়া হয়ে যাচ্ছে, কিন্তু একটু কষ্ট করে দেখো তোমরা। তার পাশে ছিল গোশালা, তো আমরা গোশালায় গিয়েছিলাম, এখানেও একটু এসে ভিডিও করলাম। তারপরে দেখো আমরা এখন কিন্তু চলে যাব দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। দক্ষিণেশ্বর মন্দির থেকে কিন্তু আদ্যাপীঠ মন্দির মাত্র পায়ে হেঁটে গেলে 5 মিনিটের রাস্তা, বেশি দূর না। তো আমরা এখন চলে যাচ্ছি দক্ষিণেশ্বর। তো দক্ষিণেশ্বর গিয়ে কিন্তু আর পূজা দিইনি আমরা, কারণ আমাদের মূল পূজা দেওয়ার উদ্দেশ্য ছিল আদ্যাপীঠে, কিন্তু অন্য একদিন আসবো, সেদিন আর কি এসে দক্ষিণেশ্বর মন্দিরেও পূজা দেব। আর দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকার সময় কিন্তু আমাদের মোবাইল ফোন, তারপরে হাতের ঘড়ি, পার্স সব কিছুই আর কি জমা রেখে গিয়েছিলাম, এই জন্য আর কি ভিতরটায় গিয়ে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। ভিতরে গিয়ে মনে হচ্ছিল যেন একদম স্বর্গে চলে এলাম, সত্যি কথা বলতে। দেখো এই হচ্ছে মন্দিরটা, আর এখান থেকে লাইন শুরু হয়েছিল, আর এখন যাব আমরা বেলুর মঠের উদ্দেশ্যে। তো যাই হোক সেটা দেখাতে পারিনি। তারপরে দেখো এবার এসেছি আমরা লঞ্চে করে যাব বেলুর মঠে। ভিডিওটা কিন্তু একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। তো যাই হোক এখন যাব নদীর ওপার বেলুর মঠে। আমাদের লঞ্চও চলে এসেছে, এখন কিন্তু তাড়াহুড়ো করে যাচ্ছি, না হলে কিন্তু বসার সিট পাবো না, এই জন্য প্রচুর ভিড় ছিল সেদিন। আর আমার বর পিছন থেকে ভিডিও করে দিচ্ছিল, আর আমরা এসেছিলাম একটা কাকি, আমি আর আমার বর, আমরা 3 জন এসেছিলাম। আর দেখো আমাদের লঞ্চটা কিন্তু অনেকটা কাছাকাছি চলে এসেছে। এখন আমরাও যাব বেলুর মঠের উদ্দেশ্যে, আর সেখানে গিয়ে যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দক্ষিণেশ্বর মন্দিরে যেহেতু ভিডিও করা নিষেধ ছিল, এই জন্য তোমাদের কিন্তু ভিতরটা কিছুই দেখাতে পারিনি, কিন্তু ওর ভিতরটায় গেলে মনে হচ্ছিল যেন স্বর্গের ভিতর চলে এসেছি। এতটা সুন্দর আর এতটা শান্ত পরিবেশ, তোমরা না গেলে বুঝতেই পারবে না। তো তোমরা হয়তো অনেকেই গিয়েছো, আর আমি কিন্তু ফার্স্ট টাইমেই গিয়েছিলাম, তো আমার তো ভীষণ ভালো লেগেছে। তো অন্য আরেকদিন আসবো পূজা দিতে, তো সেদিনও কিন্তু সুন্দর করে আর কি ভিডিওটা করার চেষ্টা করব। আর ওই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, আর আমরা এখন যাচ্ছি বেলুর মঠের উদ্দেশ্যে। তো দেখো লঞ্চে প্রচুর ভিড় ছিল, প্রচুর। আর এখন দেখো আমরাও লঞ্চে উঠে পড়েছি, আর যেহেতু একটু আগে আগে দাঁড়িয়েছি, এই জন্য কিন্তু আমরাও বসার সিট পেয়েছি। আর ভিডিওটা কিন্তু কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। একদিনে আর কি 3টে জায়গায় ভ্রমণ করেছি, 3টে জায়গার ভিডিও কিন্তু একসঙ্গে আর কি করে দিয়েছি। আর দেখো এই যে বেলুর মঠেও চলে এসেছি। বেলুর মঠটা কিন্তু মূলত রামকৃষ্ণের জন্মস্থান, এই জন্য আর কি বিখ্যাত। আমি কিন্তু ভালো জানি না, যেটুকু জানি সেটুকুই বললাম। আমরা কিন্তু দুর্গাপুজোর ভিতরে এসেছিলাম, আজ ছিল নবমী পূজা। তো বেলুর মঠে তো দুর্গাপুজোও খুব বড় করে হয়। আর দেখো এখন আমরা বেলুর মঠের ভিতরেই আর কি ঢুকছিলাম, আর এখানে ব্যাগে করে জুতা রেখে ভিতরে হবে।
আর এই হচ্ছে মন্দিরটা, কত সুন্দর লাগছিল। আর দুঃখের বিষয় তোমাদের কি বলবো, মন্দিরে না আমরা প্রবেশ করতেই পারিনি, তার আগে বন্ধ হয়ে গেছিল। আর এই পাশের মন্দিরে, এটা হচ্ছে দুর্গা মন্দির, এখানে কিন্তু পূজা করছিল, তখন অঞ্জলি হচ্ছিল। আর আমরা এখন যাচ্ছিলাম খেতে, প্রচুর খিদে পেয়ে গিয়েছিল, সেই সকাল 6টার সময় বেরিয়েছি। কিন্তু এখান দিয়ে যখন যাচ্ছিলাম তখন একটা লোক বলছিল ভিডিও করা নিষেধ, এই জন্য আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এই যে বেলুড় মঠের মূল আকর্ষণীয় যে জায়গাটা, সেটা হচ্ছে এই দুর্গা মন্দির। এখানে কিন্তু প্রচুর আর কি বড় করে পূজা হয়। তো আজ হচ্ছে নবমী পূজা হচ্ছিল। আর সবটা দেখে একটু নদীর পাড়ে বসেছিলাম, গঙ্গার ধারে বসে 1 ঘন্টার মতন বিশ্রাম নিয়ে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এই যে ব্রিজটা দিয়ে আর কি ওপারে গিয়েছিলাম, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, আর চেষ্টা করব এর থেকেও ভালো ভিডিও করার। তো আজকের ভিডিওটা একটু এলোমেলো হয়ে গেছে, তো যাই হোক, যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।